কথার আঘাত তীরের আঘাতের চেয়ে অনেক বেশি কঠিন। আপনি তীর মেরে যদি সিনা ছেদা করে দেন, এটা ওষুধ দিয়ে হয়তো ঠিক করে ফেলা যাবে, আর মনে থাকবে না, একদিন শুকিয়ে যাবে এই কাটা। কিন্তু কাউকে কথা দিয়ে যদি আপনি আঘাত দেন, কোনো দিন সে সেটা বলবে না। এই জন্য কথা বলার সময় আপনি 1000 বার ভেবে বলবেন কি বলছেন। একটা কথা রিপিট দিতে সবাই পারে, কথার পরে কথা বলতে যে কেউ পারবে, যার মুখ আছে সে পারবে, কিন্তু ব্যক্তিত্ববান এবং জ্ঞানী ব্যক্তিরা রিপিট যেখানে সেখানে দেয় না। কারণ কথার জাকাত হচ্ছে, জ্ঞানের জাকাত হচ্ছে মূর্খের কথা সহ্য করা। কথা বলেন ঠিক কিনা? জ্ঞানের জাকাত কি? মূর্খের কথা সহ্য করা হচ্ছে জ্ঞানের জাকাত। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, পৃথিবীর সব মানুষকে আমি হারাতে পারবো ডিবেট করে, কিন্তু কোন মূর্খ যদি আমার সাথে প্রতিযোগিতায় লিপ্ত হয়, আমি তাকে হারাতে পারবো, আমি হেরে যাব। অহংকার সফলতাকে জায়গায় শেষ করে ফেলবে। এই জন্য খুব ভয় লাগে আমাদের, খুব ভয় লাগে, অনেক ভয় লাগে কোন সময় আমার আচরণে অহংকার চলে আসছে। খুব ভয়ে ভয়ে থাকি। আগে আমাদের মনে হতো যে আমার সামনে এত মোটরসাইকেল, এত মানুষ, এত কিছু, আরে আমি এত কিছু, এমনটা ব্যাপার চলে আসতো। যেদিন আমি ওই মিশরের ইমাম শারাবি, তাফসীরে শারাবির লেখক, যার ঘরের জানালায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার রওজা মুবারক বরাবর জানালা আছে, ওই জানালায় যতবার উনি পর্দা দেন, পর্দাটা পড়ে যায় অটোমেটিক। উনি একবার কম্পারেটিভ রিলিজিয়নের উপরে ডিবেট করেছে মিশরে, দুই ধর্মের মধ্যে কোন ধর্ম সেরা, ইসলাম এবং অন্য ধর্ম। উনি যুক্তি দিয়ে, দলিল দিয়ে প্রমাণ করেছেন ইসলাম বেস্ট, এবং সবাই বিচারকরা মেনে নিয়েছেন ওনার যুক্তিকে।